প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারতে বসেই তিনি ফ্রান্সে পড়তে ইচ্ছুক ভারতীয়দের জন্য বড় ঘোষণা করলেন। অনেকেই একে প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোর উপহার হিসেবেই মনে করছেন। ফরাসি প্রেসিডেন্ট শুক্রবার সকালে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে জানিয়েছেন 2030 সালের মধ্যে 30,000 ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে। এটি অতি উচ্চাকাঙ্ক্ষা, তবে ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় ছাত্রছাত্রীদের ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে বলে ম্যাক্রো জানিয়েছেন। যারা ফরাসি ভাষা জানেন না তারাও পড়তে পারবেন। ভাষা যাতে উচ্চশিক্ষায় বাধা না হয়ে দাঁড়ায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো আরও জানিয়েছেন, ফ্রান্সে পড়াশোনা করেছেন এমন প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতে এসেছেন ম্যাক্রো, তবে দিল্লি নয়, প্রথমে তিনি নেমেছেন রাজস্থানে। জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অম্বর দুর্গ পরিদর্শন করেছেন তিনি। সেখান থেকে যান বিশ্বের অন্যতম প্রাচীন মান মন্দির জয়পুরের যন্তর মন্তরে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। প্রসঙ্গত, মোদীর দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীত্বে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে এটি শেষ বৈঠক। গত জুলাই মাসে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের জাতীয় দিবস তথা বাস্তিল দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি ছিলেন বিশেষ অতিথি হিসেবে। তারপর 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ম্যাক্রোকে আমন্ত্রণ জানানো হয় ভারতে।